এবার আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে জানবো। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমি কিভাবে ডেটা বা কি ফরম্যাটে ডেটা স্টোর করতে পারি সেগুলো জানবো। সো আমরা ডিফারেন্ট টাইপের জাভাস্ক্রিপ্ট ডেটার মধ্যে প্রথমে সেটি হচ্ছে নাম্বারস, এরপর হচ্ছে স্ট্রিংস, এরপর হচ্ছে বুলিয়ান্স, এরপর হচ্ছে অ্যারেস, এরপর হচ্ছে অবজেক্টস। সো বেসিক্যালি এই পাঁচ উপায়ে ডেটাকে স্টোর করা যায়। সো কয়েকটা আমাদের পরিচিত। তো প্রথমে আমরা দেখি নাম্বারস। নাম্বারস হচ্ছে বেসিক্যালি নিউমেরিক্যাল ভ্যালু 1 2 3 4 এসব, আর সেটা ডেসিমালও হতে পারে বা ডেসিমাল ছাড়াও হতে পারে, ডেসিমাল পয়েন্ট ছাড়াও হতে পারে। তো ডেসিমাল পয়েন্টের সেগুলোকে নর্মালি ফ্লোটিং পয়েন্ট বলা হয়। এখানে কিছু এক্সাম্পল দেখা যাচ্ছে 4, 3.4, 1.6.6, এগুলো হচ্ছে সবগুলো নাম্বারস, এবং অবশ্যই এটা কোনো কোটেশনের ভিতর থাকবে না, কোটেশন ছাড়া থাকবে। এরপর আসি স্ট্রিংস। স্ট্রিংস হচ্ছে যে কোনো ধরনের ক্যারেক্টারের সমষ্টি, একটা ক্যারেক্টার হতে পারে বা একাধিক ক্যারেক্টার হতে পারে, অর্থাৎ যত রকমের সিম্বল আছে সবগুলো হচ্ছে স্ট্রিং এর অন্তর্গত। সেটা লেটার্স হতে পারে, নাম্বারস হতে পারে, পাঞ্চুয়েশনস হতে পারে, এবং প্লাস সাইন, যে কোনো ধরনের সিম্বল যদি কিবোর্ড দিয়ে টাইপ করা যায় সবগুলোই হচ্ছে স্ট্রিং এর অন্তর্গত। সো স্ট্রিং নর্মালি ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ করা হয়। এরপর কিছু স্ট্রিং এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। আই এম ওয়াচিং টিউটোরিয়ালস, ভ্যালু অফ পাই ইজ 3.1416, 4.4.8, 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8, এটাও একটা স্ট্রিং, যেহেতু আমি ডাবল কোটেশনের ভিতর লিখেছি। যদি এটা 4 প্লাস 4 নর্মালি লিখতাম তাহলে এটা নর্মাল একটা এক্সপ্রেশন হিসেবে অথবা ম্যাথ হিসাবে কাউন্ট করা হতো, বাট যেহেতু আমি এটা ডাবল কোটেশনের ভিতর লিখেছি, সো এটি একটি স্ট্রিং। এরপর হচ্ছে বুলিয়ান্স। বুলিয়ান্স হচ্ছে এমন এক ধরনের ডেটা যেটার ভ্যালু হয় ট্রু হবে না হয় ফলস হবে। আমরা যখন কম্প্যারিজন অপারেটর গুলো পড়ছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে আমরা যখন তোমার কম্প্যারিজন গুলো করি তখন হচ্ছে আমরা হয় ফলস পাই অথবা ট্রু পাই। সো বুলিয়ান ডেটা মানে হচ্ছে যে এরকম হয়, ওইটার ভ্যালু হয় ট্রু হবে না হয় ফলস হবে। সো নর্মালি ধরো আমরা বুলিয়ান ডেটাকে কোনো ভ্যারিয়েবলের ভিতরে এভাবে স্টোর করতে পারি, var a is equal to true, অর্থাৎ যেহেতু এটা আমি যদি কোটেশনে রাখতাম তাহলে এটা স্ট্রিং হিসেবে যেত, এই জন্য আমরা কোটেশনের বাইরে রাখছি, অর্থাৎ বুলিয়ান ডেটা কোটেশন ছাড়া লিখতে হয়। সো var is equal to true, এটা একটা বুলিয়ান ডেটা, এবং এটার ফলস হিসেবেও আমি স্টোর করতে পারি কোনো ভ্যারিয়েবলের ভিতর। এরপর আসে অ্যারে। সো অ্যারে হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ আইটেমস অর ভ্যালুস, অর্থাৎ আমি যদি ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুকে যদি একসাথে এক ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাই, ধরো আমি নর্মালি একটা ভ্যালু স্টোর করতাম, ধরো স্ট্রিং স্টোর করলে একটা স্ট্রিং স্টোর করতাম, অথবা কোনো নাম্বার স্টোর করলে একটা নাম্বার স্টোর করতাম। বাট আমি যদি একই ভ্যারিয়েবলের ভিতর অনেকগুলো আলাদা ডিফারেন্ট আইটেম স্টোর করতে চাই তাহলে সেটাতে অ্যারে আমাকে হেল্প করবে। আমরা অ্যারে নিয়ে একটা ডিফারেন্ট ভিডিওতে আমরা আলোচনা করব, তখন আরো আইডিয়া ক্লিয়ার হবে। সো অ্যারেকে নর্মালি এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, যেটাকে স্কোয়ার ব্র্যাকেটসও বলে। তো থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা অ্যারে ইউজ করব। সো যেমন এটা একটা অ্যারে, যেমন var নাম, আমরা কি করতাম, আমরা হচ্ছে নর্মালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে একটা নর্মাল ভ্যারিয়েবল এখানে ভিতরে রেখে দিতাম 1 2 3 অথবা যে কোনো ভ্যালু। বাট এখন যদি আমি এটাকে স্কোয়ার ব্র্যাকেটস এর ভিতর রাখি তাহলে এই নাম ভ্যারিয়েবল ভিতর 3টা ভ্যালু স্টোর হবে, 1 2 3টা। আগে কি হতো, জাস্ট একটা এট এ টাইম আমি জাস্ট একটা রাখতে পারতাম, বাট এখন এখানে ভিতর 3টা স্টোর হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে একটা অ্যারেতে রূপান্তরিত হবে তখন। আর আমি চাইলে স্ট্রিং এরও অ্যারে বানাতে পারি, যেমন করিম রহিম রেখে একটা অ্যারে বানিয়েছি, এবং আমি চাইলে স্ট্রিং এবং নাম্বার মিক্স আপ করেও আমরা অ্যারে বানাতে পারি। এবং আরো কমপ্লিকেটেড টাইপের অ্যারে আছে, সেগুলো আমরা যখন অ্যারে প্র্যাকটিস করব তখন দেখব। এরপর হচ্ছে অবজেক্টস। তো অবজেক্টস তো একটা অ্যারের কাছাকাছি জিনিস, বাট অবজেক্টস এর রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। তো আমরা যদি কালেকশন অফ প্রপার্টি ভ্যালু পেয়ার্স, অর্থাৎ অবজেক্টে যেমন অ্যারেতে আমরা হচ্ছে যে সিঙ্গেল ভ্যালু রাখতাম, বাট অবজেক্টের মধ্যে আমরা একটা প্রপার্টি থাকবে, একটা ভ্যালু থাকবে। তোমরা অনেকটা এটা HTML এর সাথে রিলেট করতে পারো। HTML এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম, অ্যাট্রিবিউটের একটা নাম থাকতো, অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকতো। ঠিক এখানে একটা প্রপার্টি থাকবে এবং ওই প্রপার্টির একটা ভ্যালু থাকবে। সো আমরা অবজেক্টকে কার্লি ব্রেসেস অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন দেখো, আমি var man নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানের ভিতরে আমি একটা অবজেক্ট রাখবো। সো অবজেক্ট রাখার জন্য আমরা কি করছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। এরপর নেম হচ্ছে একটা প্রপার্টি, এটা আমি নিজের মতো একটা প্রপার্টির নাম দিলাম এবং ওই প্রপার্টির ভ্যালু দিলাম হচ্ছে রহিম। এরপর কমা দিয়ে এই যে একটা প্রপার্টি, ওটার ভ্যালু দিলাম হচ্ছে 21, এবং এখানে এটা স্ট্রিং হিসাবে স্টোর হচ্ছে নেমের ভিতর, এখানে এটা নাম্বার হিসাবে স্টোর হচ্ছে। এবং হোম দিলাম,
কোলন দিয়ে আমি লিখলাম ঢাকা। সো দেখো এখানে পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। সো পেয়ারগুলো কিসের? প্রপার্টি আর ভ্যালুর। প্রত্যেকটা পেয়ারে একটা প্রপার্টি আছে এবং ওই প্রপার্টির একটা ভ্যালু আছে। সো এটা বেসিক্যালি অবজেক্ট, এবং এটা আমরা আগে বলেছি যে HTML ভ্যালুর সাথে সিমিলারিটি আছে, ভ্যালু না, HTML অ্যাট্রিবিউটের সাথে সিমিলারিটি আছে। সো আমরা যখন প্র্যাকটিস করব তখন এটার আরো অনেকগুলো ব্যবহার দেখবো এবং এটার আরো অনেক কাজ দেখবো। যে পাঁচটা আমরা আলোচনা করেছি এই পাঁচটা ছাড়াও আরো ডিফারেন্ট কিছু ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে দেখা যায়, যেমন আনডিফাইন্ড, এমটি ভ্যালু, নাল এবং NaN মানে হচ্ছে নট এ নাম্বার, অর্থাৎ কোনো কিছু যদি নাম্বার না হয় তাহলে ওটাকে NaN বলে। সো এই ডেটা টাইপগুলো আমরা প্র্যাকটিস করবো আমাদের সামনের ভিডিওগুলোতে। থ্যাংক ইউ।